আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কিছুক্ষণ আগে যিনি রত্নঝরা বক্তব্য আমাদের সামনে দিচ্ছিলেন, অত্র এলাকার মাটি ও মানুষের অত্যন্ত প্রিয় নেতা, আমার শ্রদ্ধাভাজন হজরতুল আল্লাম মাওলানা জনাব অধ্যাপক আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা একটু আওয়াজ করে বলি আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে মাগরিবের পর থেকে নিয়ে আলোচনা করেছেন, আপনাদেরকে আলোচনা শুনে ধন্য করেছেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম হাফেজ মাওলানা শহীদুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা একটা আওয়াজ করে বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন মুফাসসির, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বনগা ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরতুল আল্লাম মাওলানা মোশাররফ হোসেন জিহাদি, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঠাকুরগাঁ জেলা। আল্লাহ তাআলা আমার প্রিয় বড় ভাইটিকে তার গোলাম হিসেবে কবুল করে নিন। আমরা বলি আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত তৌহিদ প্রিয় জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, উপস্থিত থাকতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা, সরকারের ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী ভাইরা, জাতীয় বিবেকখ্যাত সাংবাদিক বন্ধুরা। আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলের কাছে দোয়া পাবার আশায় আরেকবার নিবেদন করছি আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বোধহয় রাগ করে আছেন ভাই, রাগ করছেন আপনারা? একটু দুহাত তুলে দেখান তো কারা কারা রাগ করে আছেন। বুঝতে পারেন রাগ কেউ আমরা করি নাই, আলহামদুলিল্লাহ বলেন, জয় বলেন তো আলহামদুলিল্লাহ। আপনার আজকের এই মাহফিলে আসতে পেরে বেজান না খুশি? আপনারা খুশি? ঠাকুরগাঁয়ের মানুষ খুশি হইলে বোধহয় আস্তে করে কয় আমি খুশি হয়েছি, নাকি? আপনারা কি খুশি? আওয়াজটা হয় নাই কিন্তু আপনারা খুশি? এরপরে অনেকে মুখ খুলেন নাই, কাছে আগে লক্ষণটা দেখি, মুখ খুলবো কি খুলবো না, এরকম চিন্তা আছে নাকি ভাই? বলেন বেজান না খুশি? একটা জবান বন্ধ রাখা যাবে না, সবাই চিৎকার মেরে বলেন বেজান না খুশি? তাহলে এবার এই যে খুশির আজকের ইমেজ, আজকের উপলক্ষ যিনি আমাদের দান করেছেন, বলেন তিনি কে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার দরদি বন্ধু, বিশ্ব মানবতার মুক্তির একমাত্র কান্ডারি, যার আদর্শের মধ্যে রয়েছে মানুষের জন্য মুক্তির দিশা, সাইয়্যিদুল মুকাররম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগফিরাত কামনা করছে আজকের মাহফিলের আয়োজক, বক্তা, শ্রোতা হিসেবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আরেকটা আওয়াজ করে বলতে হবে। সম্মানিত ভাইরা, সন্ধ্যা থেকে কথা হচ্ছে, আগামী অল্প কিছুক্ষণ সময় এখানে কথা হবে। আওয়াজ করে বলেন তো কি থেকে? আমি বিশ্বাস করি আপনাদের আরেকটু সাউন্ড আছে, এবার একটু জোরে সোরে বলেন কি থেকে? অল্প সময় কথা বলবো, যেহেতু রাত 10:30 বাজে, 12টার আগেই শেষ করে দিব। আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? একটু দুহাত তুলে দেখান তো কারা কারা থাকবেন। আল্লাহ কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা কথা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন, উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? আমি বিরক্তিকর আলোচনা আপনাদের করব না, 12টার মধ্যে শেষ করার চেষ্টা আমি করব। এবার আরেকটা আবার কষ্ট করে বলেন কি থেকে কথা হবে? কোরআন থেকে কথা হবে। আমার ভাইরা, আপনারা জানেন, আপনারা ইতিহাসের অংশ। এই কোরআনুল কারীমের আওয়াজকে জমিন থেকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিগত 16-17 বছর পর্যন্ত এদেশে একটি ফ্যাসিবাদ সরকার কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য জগৎ বিখ্যাত মুফাসসিরগুলোকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে মেরে ফেলার ষড়যন্ত্র তারা করেছিল। কথা বলেন ঠিক না বেটে?
আরেকটা আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠি? এর পিছনে একটাই উদ্দেশ্য, কোরআনের আওয়াজ জমিনে চলতে দেওয়া যাবে না, ঠিক না? কি বলেন, ঠিক? তাদের একটাই উদ্দেশ্য ছিল, আমার ভাইরা, 2024 সালের 36শে জুলাই কোরআনের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করার কারণে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে 90% মুসলমানের দেশে ওই সমস্ত নাস্তিক আর মুরতাদের দাদা বাবুরা টিকে থাকতে পারে না। আমরা আবার লক্ষ্য করছি, বিশ্বের সাথে এই কোরআন কারিমের বিরুদ্ধে 36শে জুলাইয়ের পরে এই দেশের সকল স্তরের সকল ধর্মের মানুষেরা যখন নতুন করে আবার আশায় বুক বাঁধছে, দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, এরপরেও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আপনারা অনেকেই জেনেছেন ইতিমধ্যে, আমার দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র এই কোরআনকে লাথি মেরেছে। আওয়াজটা হয়নি, আওয়াজটা এরপরেও হয়নি। আমি দাপ্তরিক কণ্ঠে ঘোষণা দিতে চাই, 90-92% মুসলমানের দেশে প্রত্যেকটি মুসলমানের হৃদয় হলে কোরআনুল কারীম। কথা বলেন, ঠিক না বেঠে? মুসলমান নিজের কলিজা বিলিয়ে দিতে রাজি আছে, কিন্তু কোরআনের অবমাননা তারা মেনে নিতে কখনো রাজি নাই। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, যে কুলাঙ্গার কোরআনের উপরে লাথি মেরেছে, যেই কুলাঙ্গারেরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই সমস্ত কুলাঙ্গারদেরকে চিরতরে দমন করে দেওয়ার জন্য আগামীর পার্লামেন্টে কোরআনকে পৌঁছানোর দরকার আছে না না? পার্লামেন্টে কোরআন পৌঁছানোর যদি ডাক এই ঠাকুরগাঁয়ের মাটি থেকে, হাকিম এই যে আপনার ঠাকুরগাঁ, বালিয়াডাঙ্গি, হাকিমপুর, রানীশঙ্কর, পীরগঞ্জ, এই মাটি থেকে যদি ডাক আসে, এই মাটি থেকে কোরআনকে পার্লামেন্টে পৌঁছাইতে হবে, সেইটাকে সারা দিতে কারা কারা রয়েছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। আল্লাহ আমাদের কবুল কঞ্জর বলেন, আমিন। কিছুক্ষণ আলোচনা চালানো যাবে? শুনবেন আপনারা? শুনবেন? এমন একখান কিতাব আপনার সামনে আজকে রয়েছেন, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেবেন। এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একখানে কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম পৃথিবীতে কেন এসেছে, কি কারণে এসেছে, কোরআনের কাছে আমরা আজকের মাহফিল থেকে প্রশ্ন করব। ও আল্লাহর কিতাব, তুমি বলে দাও, কি উদ্দেশ্য নিয়ে, কই বা মিশন নিয়ে, কি বা তোমার ভীষণ, কেনই বা তুমি পৃথিবীতে এসেছো, কি তুমি চাও, কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া, কি করতে চাও তুমি, একটু আমাদেরকে বলে দাও। আল্লাহর কিতাবের কাছে যখন প্রশ্ন করলাম, এবার কোরআনুল কারীম জবাব দিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর কিতাব জবাব দিয়ে দেয়, ঠাকুরগাঁয়ের মানুষ, মুসলমানেরা শোনো, আমি কোরআনুল কারীম পৃথিবীতে এসেছি, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের কাছে আমি এসেছি। আমার আসার উদ্দেশ্য হলো, আমি কোরআনুল কারীম পৃথিবীর মানুষগুলোকে ধরে 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 অন্ধকার থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, সমস্যা থেকে, তাদের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে তাদেরকে একটি শান্তিপূর্ণ জীবন উপহার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পৃথিবীতে এসেছে লিতুখরিজান নাস, মানুষগুলোকে বের করার জন্য, মানুষগুলোকে উদ্ধার করার জন্য।
কি থেকে উদ্ধার করবেন? কোরআনুল কারীম বলছেন মিনাজ যুলুমাত, কোরআন বলছেন অন্ধকার থেকে, কোরআন বলছে বিপদ থেকে, মুসিবত থেকে। আমার ভাইরা, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি ছোট মানুষ, ইলম কালামহীন একজন মানুষ, অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। পৃথিবীর মানুষগুলো এই পৃথিবীতে আসার পরে তারা যখন শয়তানের ধোকায় পড়ে, তারা যখন বিভিন্ন তন্ত্রমন্ত্রের জালে ধোকায় পড়ে যায়, তন্ত্রমন্ত্রের জালে নিজেকে আবদ্ধ করে ফেলে, কখনো বা মাও সেতুঙের নীতিমালায়, কখনো বা কালমার্সের নীতিমালায়, কখনো বা লেনিনের নীতিমালায়, কখনো বা আব্রাহাম লিঙ্কনের নীতিমালায় নিজেকে জড়ায় নিয়ে চলে যায়। আর এই জড়াইতে গিয়ে তারা কখনো সুদ ভিত্তিক অর্থনীতিতে জড়ায়। কথা বলেন না কেন? এই জড়াইতে গিয়ে তারা ঘুষের সাথে জড়িত হয়ে যায়। বিভিন্ন তন্ত্র মন্ত্র মানতে গিয়ে মানুষের উপর তারা জুলুম চালায়, অত্যাচার চালায়। কথা কোন ঠিক না বেঠে? আমার ভাইরা, মানুষগুলো যখন বিভিন্ন তন্ত্র আর মন্ত্র দিয়ে নিজেকে আবদ্ধ করে নিয়ে চলে যায়, আল্লাহর কোরআন তখন সে ডাক দেয়া দেয়, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি কোরআন এসেছি ওই তন্ত্র মন্ত্রের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। জি, আমি কোরআন পৃথিবীতে এসেছি তোমাদেরকে বাঁচানোর জন্য। একটুখানি উদাহরণ দেব আমার ভাইরা, লক্ষ্য করেন। আমরা যখন, আমাদের প্রধান অতিথি বলছিলেন আব্দুল হাকিম ভাই, যে পুঁজিবাদ, এরপরে কি বলছিলেন? কমিউনিজম। কমিউনিজম বলছিলেন তিনি। একটা হলো পুঁজিবাদী অর্থনীতি, আরেকটি হলো কমিউনিজম অর্থনীতি। বর্তমান পৃথিবীতে এই যে পুঁজিবাদ এবং এই কমিউনিজম, সোশ্যালিজম, এই যে ইজমগুলো আসছে, এই ইজমগুলোর রসায়নে পড়ে মানুষেরা বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে, বিভিন্নভাবে জুলুম আর নির্যাতনের করাল গ্রাসের মধ্যে পড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, এই ইজমগুলোকে মানতে গিয়ে, এই ইজমগুলোকে গ্রহণ করতে গিয়ে, এই ইজমগুলোকে রিসিভ করতে গিয়ে দুনিয়ার মানুষগুলো, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষগুলো কখনো আমেরিকাপন্থী হয়েছে। আমার আওয়াজ বোঝা যায়? এদেশের মানুষগুলো কোরআনুল কারীম বাদ দিয়ে এই ইজমগুলো মানতে গিয়ে কখনো আমেরিকাপন্থী হয়েছে, কখনো রাশিয়াপন্থী হয়েছে, কখনো চীনপন্থী হয়েছে, কখনো কখনো ইন্ডিয়ার গোলামিও করেছে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যখন কোরআন ছেড়ে দিয়ে আমেরিকার দিকে, রাশিয়ার দিকে, চীনের দিকে, ইন্ডিয়ার দিকে গেছি, তখন এই সমস্ত বিশ্বের মোড়লগুলো আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করেছে। আর আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ফুটবল যেমন এই দল লাথি মেরে ওই দলে গোল দিতে চায়, ওই দল লাথি মেরে এই দলের জালে ঢুকাতে চায়, এরাও তখন আমেরিকা আমাদেরকে লাথি দিয়ে রাশিয়ার দিকে পাঠায়, রাশিয়া লাথি দিয়ে চীনের দিকে পাঠায়, চীন লাথি দিয়ে ইন্ডিয়ার দিকে পাঠায়, ইন্ডিয়া লাথি দিয়ে আবার আরেক দিকে আমাদেরকে রোগ করে দেয়। এ কথা বলেন ঠিক না বেঠে? আর এই কোরআন গ্রাসে পড়তে গিয়ে আমরা দেখেছি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে খর্ব করে বিগত ফ্যাসিবাদ সরকার নগ্নভাবে হামলা করে ইন্ডিয়ান লোকদেরকে এদেশে চাকরি দিয়ে এদেশের আপামর জনতার উপরে তারা জুলুম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, রাজপথে গুলি করে মেরেছে। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? আপনারা সবাই দেখেছেন ৩৬শে জুলাই স্বৈরাচারের পতনের পরে কিছু ধুতি পরা, লুঙ্গি পরা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। দেখেন না আপনারা? দেখেন না? এটার মূল কারণ আমরা যখন কোরআন ছেড়ে দিয়ে এই তন্ত্র মন্ত্রের দিকে ছুটছি, এদিক থেকে সেদিক গেছি, সেদিক থেকে এদিকে আসছি, তখন তারা আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করে রাজপথে আমাদের রক্ত দিয়ে রাজপথগুলো রঞ্জিত করে দিয়েছে। ঠিক না বেঠে? আমার ভাইরা, আমরা কি আগামী দিনে এভাবে মার খেতে চাই? আগামী দিনে কি এভাবে মার খেতে চাই? আগামী দিনে কি আমাদের রক্ত দিয়ে রাজপথগুলো রঞ্জিত করতে চাই? আগামী দিনে কি আমাদের ভাইগুলোকে, আমাদের বোনগুলোকে শহীদ হিসেবে দেখতে চাই? আমি বিশ্বাস করে এদেশের প্রত্যেকটি মানুষ মনে প্রাণের দৃঢ় বিশ্বাস করে আর কোন আবু সাইদকে মরতে দিতে চাই না আমরা। একথা বলেন ঠিক কিনা? আর কোন মুগ্ধ মরবে না, আর কোন জরিনের উপরে হামলা হবে না,
আর কোন মানুষকে পাথরের আঘাতে রাজপথে ঢাকার মিট ফোড়ে তাকে মরতে হবে না। ঠিক না বেঠে? আমার ভাইরা, রাজপথের এই মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে, পাথরের আঘাতের মৃত্যু থেকে বাঁচতে হলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল কোরআনের কোনো বিকল্প না। ঠিক না বেঠে? আল্লাহর কোরআন জানা রেখে রেখে বলছেন, ও ঠাকুরগাঁয়ের মুসলমানেরা শোনো শোনো, হরিপুরের মুসলমানেরা তোমরা শোনো, তোমরা যদি তন্ত্র মন্ত্রগুলো বাদ দিয়া দাও, আমেরিকার দিক থেকে যদি চেহারাটা ঘুরায় নাও, ইন্ডিয়ার দিক থেকে চেহারাটা ঘুরায় নাও, রাশিয়ার দিক থেকে চেহারাটা ঘুরায় নাও, চীনের দিক থেকে চেহারাটাকে ঘুরায় নাও, অতঃপর আমি কোরআনুল কারীম আল্লাহর কালামের বিধানের দিকে যদি তোমার চেহারাটাকে মোতাবাজ্জু করে দাও, আমি কোরআনটাকে যদি বুকে ধারণ করে নাও, আমি কোরআনের বিধান দিয়ে যদি তোমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রতিটা মুহূর্তকে সাজানোর চেষ্টা করে দাও, ও আবু বকর রে তুমি শুনে নাও, শুনে নাও, হরিপুরের মুসলমানেরা শুনে নাও, শুনে নাও, ঠাকুরগাঁয়ের মুসলমানেরা শুনে নাও, আমি কোরআন তোমাদেরকে জানায়া দিলাম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরেকটু চিৎকার মেরে আল্লাহু আকবার, সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডেকে ডেকে বলেন, ফামান তাবিআ হুদায়া, আমি হিদায়াতের অনুসরণ করবে যারা, আল্লাহর কালামের অনুকরণ করবে যারা, ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় মুক্ত জীবন পাবে তারা, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জীবনে কোনো দুর্দশা, দুশ্চিন্তা আর হতাশা থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো হতাশা থাকবে না, কোনো দুর্দশা থাকবে না, কোনো প্রকারের যাতনা থাকবে না, বরং কোরআন কারীম এবার ওয়াদা দিল, আমি তাদেরকে বের করব মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি সকল প্রকার অন্ধকার থেকে, মারামারির হাত থেকে, অন্যায়ের হাত থেকে, অপরাধের হাত থেকে, ধর্ষণের হাত থেকে, খুন ছিনতাইয়ের হাত থেকে মানুষগুলোকে বের করে এমন একটা সমাজে নিয়ে দাঁড় করাইয়া দেব যেই সমাজটা শান্তিপূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি, ও আমার ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, এইরকম শান্তিপূর্ণ সমাজ আমরা চাই? আমরা কি এরকম একটা শান্তিপূর্ণ সমাজ চাই, যেই সমাজে আমার কোনো মা বোন ধর্ষিত হবে না, যেই সমাজে আমার কোনো ভাই ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজির শিকার হবে না, যে সমাজে আমার কোনো ভাই রাস্তাঘাটে চলতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়বে না, যে সমাজে সুদের টাকা দিতে গিয়ে নিজের সহায় সম্পত্তি বিক্রি করে পথের ভিখারি হবে না। কি বলেন, আমরা কি এরকম সমাজ চাই? চাই। এরকম সমাজ যদি চাই তাহলে কি গ্রহণ করতে হবে বলেন? কি গ্রহণ করতে হবে? এই কোরআন গ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি কোরআন কারীম থেকে, কোরআন কারীমের 114টা সূরার মধ্য থেকে 39 নম্বর সূরা, সূরা জুমারের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জান্নাতে জবানে নিঃসৃত অসংখ্য কথামালার মধ্য থেকে বুখারীর বর্ণনা একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। পাঠকৃত হাদিস এবং তেলাওয়াতকৃত আয়াত দুটিকে অবলম্বন করে আপনাদের সামনে আমি একটি যে সাবজেক্টের উপর আলোচনা করতে চাচ্ছি, সেই সাবজেক্টটি হলো হেদায়েত পাবে কারা। একটা আওয়াজ করে বলেন তো, সাবজেক্টটি কি? আরো জোরে বলতে হবে। আমি এলোমেলো কথা বলা পছন্দ করি না, বলিও না। এই যে হেদায়েত কারা পাবে, এটার উপরে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা বুঝে থাকলে বলেন তো বিষয়টা কি? হেদায়েত পাবে কারা। আলোচনায় যাওয়ার আগে আমি একটু তথ্য আপনাদের দিতে চাই, এটা গভীরভাবে খেয়াল করবেন, আমার দিকে তাকান প্লিজ, লুক এট মি, আমার দিকে দেখুন। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের দেব। বর্তমান পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ বসবাস করছে, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন তো কতগুলো বললাম? সবাই জবান খুলবেন, কতগুলো? 800 কোটির বেশি মানুষ বসবাস করছে। এতগুলো মানুষ যখন বসবাস পৃথিবীতে করছে, এখন সকলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে না ভাই?
এরকম মোবাইল আছে না সবার হাতে? আপনি আপনার মোবাইলের গুগল অপশনে যান। আমি এই 800 কোটির উপর মানুষ যখন দেখলাম পৃথিবীতে, গুগলে গিয়ে সার্চ দিলাম, ও গুগল শরীফ একটু বলো তো দেখি এই 800 কোটি মানুষ কতগুলো ধর্মের উপর বসবাস করছে। যখনই সার্চ দিলাম, গুগল তথ্য দিল 9,500-এর বেশি ধর্ম এবং ধর্মের অনুসারী মানুষ পৃথিবীতে বসবাস করছে। কতগুলো ধর্ম ভাই? আমার কথা বোঝা যায়? এর কথা বলা যাবে তো? আপনারা চুপচাপ থাকলে কিন্তু আমি কথা বলা কষ্ট হয়ে যাবে। কতগুলো মানুষ? 800 কোটির উপরে। কতগুলো ধর্ম? 9,500-এর বেশি। এতগুলো ধর্ম যখন পৃথিবীতে আছে, আমি চিন্তা করলাম ধর্মহীন কিছু মানুষ আছে না নাই? আমার দেশে তো মাঝে মাঝে কিছু মানুষ পাওয়া যায়, ওই যে ফেসবুকে এখন তাকে ট্রল করে মানুষেরা বলে হার্পিক মজুমদার। এ কথা কন না কেন আপনারা? আছে না নাই? এই লোকটা আমি যতদিন থেকে দেখছি, এই লোকটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে সব সময় অবস্থান করছে। এ কথা কন। আমি লক্ষ্য করে দেখলাম 9,500 ধর্ম এবং ধর্মের অনুসারী পৃথিবীতে মানুষ। কিছু মানুষ তো পৃথিবীতে খুঁজে পাওয়া যায় যারা বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ক্রিয়েটর, যারা আল্লাহ বিশ্বাস করে না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, মৃত্যুর পরবর্তী জীবন বিশ্বাস করে না। এরকম মানুষ আপনাদের হরিপুরে আছে না নেই? আছে। আমার দিনাজপুরে কিন্তু বেশ কয়েকটা আছে, আপনাদের দিকেও আছে। আমি লক্ষ্য করে দেখলাম এই যে আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এদের সংখ্যাটা কত? সার্চ দিয়ে দেখলাম 2%-এরও কম। 2%-এর কম গোটা মানব মণ্ডলীর মধ্যে এরা আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না। বাকি মানুষগুলো ধর্মে বিশ্বাসী। আর এই ধর্মগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মগুলোর মধ্য থেকে আমি গবেষণা করলাম, আমি গুগলে সার্চ দিলাম, ও গুগল শরীফ তুমি বলো তো দেখি এই ধর্মগুলোর মধ্য থেকে কোন ধর্মটা শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেয় পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মটির নাম ইসলাম। আরো চিৎকার মেরে আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ জাতিটার নাম হলো মুসলমান। আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন আমরা কি? আওয়াজ আছে না নাই? আমরা কি? আমার ভাইরা কথায় কথায় এসে যায়, মনে পড়ে গেল আমরা মুসলমান। এই কথাটা হিম্মতের সাথে আমরা বলতে পারি না। আমাদের সাউন্ড যখন হয়েছে ডাউন, তখন বাতিলপন্থীরা, ওই সন্ত্রাসীরা, ওই সুদখোর ঘুষখোর চাঁদাবাজেরা আমাদের ঘাড়ের উপরে গড়ে তুলছে তাদের টাউন। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? মুসলমানের সাউন্ড হতে পারে না কখনো ডাউন, ঠিক কিনা? মুসলমান দীপ্ত কণ্ঠে কথা বলবে, মুসলমান বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে। তার কারণ মুসলমান গোলামি করে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহর গোলামি করে। মুসলমানের কোনো ভয় নাই, থাকতে পারে না কখনো। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি এবার লক্ষ্য করলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যেহেতু ইসলাম, তাহলে ইসলামটাকে কিভাবে মানতে হবে, কতটুকুন মানতে হবে? এবার কোরআন কারীমের আয়াত দিয়ে জবাব দিয়ে দেয়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি মোহনায় মোহনায়, প্রতিটি বাঁকে বাঁকে আল্লাহর বিধান ইসলামকে মেনে নিতে হয়, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে মানুষগুলো পৃথিবীতে আছেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পৃথিবীতে। এবার চিন্তা করলাম মুসলমান তথা ইসলাম ধর্মের অনুসারী কতগুলো মানুষ। অনুসন্ধান করতে গিয়ে আজকের মডার্ন সিভিলাইজেশন, আধুনিক যুগে, মডার্ন সায়েন্সের যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞান রেজাল্ট দিয়ে দেয় বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করতেছে। বলেন সুবহানাল্লাহ। কতগুলো মুসলমান ভাই? আর একটু জোরে বলেন তো কতগুলা? 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে বসবাস করছে। এরপরেও মুসলমান মায়ানমারে মাইর খায়। কথা কন? 200 কোটি মুসলমান বসবাস করছে, গুজরাটে মুসলমান মাইর খায়। 200 কোটি মুসলমান বসবাস করছে, চেচনিয়ায় মুসলমান মাইর খায়।
200 কোটি মুসলমান বসবাস করছে। হাজ্জে কবিরায় মুসলমান মাইর খায়, চীনের ওই ঘরে মুসলমান মাইর খায়, গাজার মুসলমানেরা অকাতরে নিজের জীবনগুলোকে রাজপথে বিলিয়ে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করছে, অথচ 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছে। ঠিক না বেঠে? কেমন মুসলমান আমরা? আমরা কেমন মুসলমান? আমরা তো সেই জাতি, আমরা তো সেই জাতি। লক্ষ্য করুন, আপনাদের বলছি ইতিহাসের পাতা থেকে হযরত খালিদ বিন ওলীদের কাছে খবর আসলো মুসলমানদের ছোট্ট একটি কাফেলাকে রোমান সৈন্যরা আটকে দিয়েছে, বন্দী করে দিয়েছে। খালিদ বিন ওলীদ তার সঙ্গীকে সাথে নিয়ে মাত্র 2 জন ব্যক্তি যাদের ময়দানে চলে গেছেন। কাফের মুশরিকদেরকে চিৎকার মেরে বলেছেন, ও দুনিয়ার কাফের মুশরিকরা শুনে নাও, আমি খালিদ এখনো মরে যাই নাই। আমি খালিদ বেঁচে থাকতে একটা মুসলমানের ক্ষতি তোমরা করতে পারবে না। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বের মুসলমানকে উদ্ধার করতে হলে, পৃথিবীর মুসলমানগুলোকে নির্যাতনের হাত থেকে, নিপীড়নের হাত থেকে উদ্ধার করতে হলে, আজকে নির্যাতিত নিপীড়িত মানুষগুলোকে শান্তির দিশা দিতে হলে আপনাকে আমাকে খালিদ বিন ওলীদের মতো গর্জে উঠে চিৎকার মেরে বলতে হবে, আমি খালিদের উত্তর শুনি, এখনো মরি নাই। সুতরাং কোন মুসলমান তথা কোন মানুষের উপর নির্যাতন আমরা মেনে নেব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আমার ভাইরা, এই যে 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছেন, লক্ষ্য করুন, আমার সাবজেক্ট আপনারা ভুলে যাবেন না। সাবজেক্ট হলে হেদায়েত পাবে কারা? আমার ভাইরা, 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছেন, সব মানুষের কপালে কিন্তু হেদায়েত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সবার কপালে হেদায়েত জুটবে না। হেদায়েত কারা পাবে? আপনাদের বলে দিয়ে যাবে ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৈরি করার পরে বান্দার জন্য 2টি স্পেশাল বিষয় সৃষ্টি করেছেন, 2টি স্পেশাল বিষয় নির্ধারণ করেছেন। একটা হলো বান্দার জন্য নিয়ামত, আরেকটা হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৈরি করার পরে বান্দার জন্য নিয়ামত স্বরূপ যা দরকার, যা কিছু বান্দার প্রয়োজন, যা কিছু বান্দার জন্য লাগবে, সবগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীতে আসার পরে বান্দার কি দরকার, কোন জিনিসটা প্রয়োজন, সব রব্বুল আলামিন বান্দাকে দিয়ে এবার ঘোষণা দিলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও আমার গোলামেরা শোনো শোনো শোনো, তোমাদের জন্য যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ তাআলা সব দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দারে তোর জন্য যা কিছু দরকার সব দেওয়ার পরে এবার আমি রব তোকে একটা সতর্কবাণী দিচ্ছি, তোকে একটু সতর্ক করে দিলাম রে গোলাম, একটুখানি তাকা। সব নিয়ামতগুলো দেওয়ার পরে আমি আল্লাহর সতর্কবাণীটা শোন। আমি আল্লাহর পক্ষ থেকে তোর কাছে যে সতর্কবাণী এবার শুনে নেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, গোলাম ও আমার বান্দা শোনো শোনো, যতগুলো নিয়ামত আমি দিলাম সবগুলো নিয়ামত সম্পর্কে আমি তোরে জিজ্ঞেস করব। আমি আল্লাহ তাআলা তোকে দেখে দেখে ধরবো। আমি জানতে চাবো, বান্দারে আমার নিয়ামতগুলো তুই পাইছিলি, আমার নিয়ামতগুলো কি করছিস একটু আমারে জানাইয়া দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে বসেন, কেমনে করে বলবো, কিভাবে বলবো? আমার ভাইরা, এই চিন্তা করে, এই গবেষণা করে, এই বিষয়টাকে মাথায় নিয়ে আমি এবার গণনা শুরু করলাম। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। আমি গুনতে গিয়ে আমার ভাইরা
আমি নিয়ামতগুলো গণনা শুরু করতে গিয়ে, কাউন্টিং শুরু করতে গিয়ে, আমরা যে গোশ খাই, খাই না ভাই? আমরা গোশ খাই না? আমরা যে গোশ খাই, গোশের দিকে তাকাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আজকের মডার্ন সিভিলাইজেশন, আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানীরা জানায় দিলেন বর্তমান পৃথিবীতে 36 প্রকারের প্রাণীর গোশত আল্লাহ তাআলা বান্দার জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছেন। কয় প্রকার ভাই? কয় প্রকার? 36 প্রকারের প্রাণীর গোশত আল্লাহ তাআলা খাওয়া আমাদের জন্য হালাল করে দিয়েছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। গোশত খাইতে পারবো 36 প্রকারের। এবার আমি বললাম রব্বুল আলামিন আমার তো স্থূল বডি, মোটা স্বাস্থ্য, ডায়াবেটিসের রোগী, হার্টের সমস্যা, আমার বিভিন্ন সমস্যা আমি জর্জরিত, গোশত আমি খেতে পারি না। ও আল্লাহ আমি কি খাবো? আল্লাহ কয় বান্দারে গোশত খাইতে পারিস না, খাইস না। সুবহানাল্লাহ কোন? আরো যারা বললেন না সুবহানাল্লাহ। গোশত খাইতে পারিস না, খাওয়ার দরকার নাই, খাইস না। বললাম আল্লাহ কি খাবো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে টাকা তোর বাড়ির পাশে পুকুরের দিকে, সুবহানাল্লাহ বলেন, টাকা ডোবার দিকে, টাকা খালের দিকে, বিলের দিকে, টাকা ওই যে টাঙ্গন নদীর দিকে, টাকা বঙ্গোপসাগরের দিকে, আরব সাগরের দিকে, আটলান্টিক মহাসাগরের দিকে, প্রশান্ত মহাসাগরের দিকে অসংখ্য মাছ আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার মেরে সুবহানাল্লাহ। বান্দা গোশ খেতে পারিস না, দরকার নাই, তুই মাছ খা। আল্লাহু আকবার। আমরা বললাম রব্বুল আলামিন গোশও খাইতে পারি না, মাছও আমার রুচিতে আসে না, মাছও আমি বেশি খাইতে পারি না, আমি কি খাবো? এবার আল্লাহ কয় বান্দারে গোশ খাবি না, খাইস না, মাছ খেতে পারবি না, খাইস না, দুধ খা। সুবহানাল্লাহ। আগামী কালকে আরেকটু জোরে বলেন কি খা? মডার্ন সিভিলাইজেশন, গভীর মনোযোগ দেবেন, অত্যন্ত গভীর মনোযোগ দিবেন। আমি তথ্যটা দিয়ে যাই। আধুনিক বিজ্ঞানের এই যুগে বিজ্ঞানের কাছে প্রশ্ন করলাম, ও বিজ্ঞান তুমি আজকে মডার্ন, অত্যন্ত আধুনিক হয়ে গেছো, জবাবটা দিয়ে দাও তো পৃথিবীতে কতগুলো দুধ আমি খেতে পারবো? বিজ্ঞান সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। বিজ্ঞানীরা জানায় দিয়েছেন, আধুনিক বিজ্ঞানীরা জানায় দিয়েছেন 10 প্রকারের প্রাণীর দুধ আল্লাহ তাআলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজটা হয় নাই ভাই? আর একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? এই যে উঠতেছেন আপনারা বলছেন মোনাজাত না করে যাবেন না, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি। একজন উঠা যাবে না, যদি উঠেন তাহলে মাহফিলের জন্য 1 লাখ টাকা দিয়ে উঠবেন। আমি লম্বা কথা বলবো না ভাইরা আমার, গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিচ্ছি, একটু গভীর মনোযোগ দেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। কয় প্রকারের দুধ ভাই? এক কথা বলেন, কয় প্রকার? 10। আমি বললাম রব্বুল আলামিন দুধ খেলে আমার পেটে সমস্যা হয়, আছে না নাই? হ্যাঁ, অনেকে দুধ খায় পেটের পীড়ায় পড়ে যায়, আছে না নাই?